আজ আমরা ৩ বন্ধু মিলে ছোট্ট ৫ বছরের একটা বাচ্চা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। মেয়েটার নাম হলো শ্যামসুন্দরী। বাচ্চা মেয়েটা থাকে সুকিয়া স্ট্রিটে, যেখানে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে। তো তোমাদের সবটা দেখাবো, তার সাথে দেখা করাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। শ্যামসুন্দরী মার কাছে যেতে গিয়ে নাজেহাল হতে হলো। তোমরা যাতে না হও সেটা বলবো, তার সাথে বলবো অজানা কিছু কথা। আমার করা ভবিষ্যৎবাণী আজকে সত্যি হয়ে গেল। কিন্তু কি এমন করলাম ভবিষ্যৎবাণী? আজকে তোমরা জানতে পারবে মায়ের প্রিয় খাবার কি, যাতে তোমরা সেটা সাথে করে নিয়ে যেতে পারো। আমাকে বলল ভিডিও ডিলিট করতে, কিন্তু কিসের ভিডিও? জানতে পারবে, আর সাবধানও হতে পারবে। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমরা ছোট্ট ৫ বছরের বাচ্চা মেয়েটাকে দেখতে যাচ্ছি। তো দেখার জন্য চলে এসছে কৌশিক আমার সাথে। এবার পল্লবও আসছে, পল্লব বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভিডিও শুরুতেই তোমাদের বলবো মায়ের কাছে কিভাবে পৌঁছবে, মানে অ্যাড্রেসটা। অনেকেই আমার মতন আছো যারা কলকাতার রাস্তাঘাট চেনো না, তোমাদের যাতে অসুবিধা না হয় আমি পুরো গাইড করে দেবো। কিন্তু তার আগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করেও জানাতে পারো আমার ব্লগগুলো কেমন লাগে। তুমি যেই প্রান্তেই থাকো না কেন, বাসে বা ট্রেনে করে চলে আসবে প্রথমে শিয়ালদা স্টেশনে। কিন্তু আজকে ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো তোমাদের। এই জায়গাটা আশা করি সবারই চেনা। এখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের পাশ দিয়ে সোজা চলে যাবে রোডের দিকে, কারণ ওখান থেকে আমাদের বাস ধরতে হবে। কেমন লাগছে জানি না, এখন তো শিয়ালদার বড়া মার্কেট বেকারই লাগছে। আরে যাচ্ছিস যে? যাচ্ছি তো বেশ ভালো লাগছে, মায়ের সামনে পৌঁছে গেলে আরো ভালো লাগছে। ইউটিউবের সব তথ্য সঠিক হয় না, তার কারণ আমিও ভিডিও দেখেছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে কি করে যাব। একজন বলেছিল এখান থেকে বাস ধরে এই দিক দিয়ে গেলেই হবে, আর একটা লোকও বলল হ্যাঁ এখান থেকেই বাসে করে যাও হোমিওপ্যাথি হসপিটালের দিকে। তো আমরা এই বাসটায় উঠে পড়লাম 239 নম্বরে। তারপরেই হয়ে গেল বিপদ। প্রায় 20 মিনিট বাসে বসে আসার পর আমরা জানতে পারলাম অন্য হোমিওপ্যাথিক হসপিটালের সামনে আমরা চলে এসেছি। তাই সব তথ্য সঠিকভাবে আগে দেখবে, বুঝবে, তারপরেই কিন্তু বিশ্বাস করবে। এই যে মুখের হাসিটা দেখছো, এই হাসিটা কিন্তু আসল না। আবার আমরা বাসে করে ফিরে আসলাম ক্লক টাওয়ারের সামনে। তোমরা এখান থেকে বেরিয়ে সোজা ডান দিকে চলে যাবে এনআরএস হসপিটালের সামনে। ওখান থেকে বলবে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে যাব, তাহলেই বাস তোমাকে কিন্তু নামিয়ে দেবে, বলবে না হোমিওপ্যাথি হসপিটাল। ছোট বাচ্চা মেয়ের জন্য নিয়ে নিয়েছি আমরা অনেকগুলো চকলেট। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 রকমের চকলেট আমরা নিয়ে নিয়েছি। এইবার চাল কিনতে হবে, কলা কিনতে হবে। চলো প্লাস্টিকে ভরে নিই। মায়ের প্রিয় খাবার হলো চাল আর কলা, কিন্তু কেন সেটা তোমাদের পরে বলছি। আর যেহেতু মাকে বাচ্চা রূপে পুজো করা হয়, সেই জন্য আমরা অনেক চকলেট কিন্তু নিয়েছি। মন্দিরের সামনে ডালা পাওয়া যায়, আগেও আমি শুনেছি, কিন্তু মায়ের জন্য প্রত্যেকটা জিনিস পছন্দ করে নিয়ে যাব, এটাই আমার ভালো লাগে। কমপ্লিট। বাস থেকে নামলেই তোমরা দেখতে পাবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার পাশেই দেখতে পাবে অনেক ছোট ছোট দোকান দিয়েছে ডালার, তো তার পাশ থেকেই তোমরা যেতে পারবে। চিনতে অসুবিধা হবে না, কারণ এখন সবসময়তেই প্রচুর ভিড় রয়েছে, তাই যাকে বলবে সেই দেখিয়ে দেবে তোমাদের। আর যদি ফাঁকা থাকেও এরকম একটা পোস্টার দেখতে পাবে গলির মুখে, আর একটা মন্দির ওরকম দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে, অনেক লাইন পড়ে গেছে, আমাদের দেরিও হয়ে গেল। চলো আসো। না না, এই লাইনটা পুজো দেওয়ার লাইন না। প্রথমবার গেলে আমাদেরও ভুল হয়েছে, তোমাদেরও ভুল হবে, তাই আগে থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু ভোগ নেওয়ার লাইন। তোমরা একদম সোজা হেঁটে চলে যাবে, উল্টো দিক দিয়ে লাইন দেবে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার জন্য অনেকটা লাইন পড়েছে, আমরা প্রায় 300 জনের পরে লাইন দিয়েছি। এবার বলি আমার ভবিষ্যৎবাণীর কথা। আমরা যখন উল্টো রাস্তায় চলে গেছিলাম, ফেরার পথে পল্লবকে আর কৌশিককে বলেছিলাম এটা হয়তো মারই ইচ্ছা, দেখবি ওখানে গিয়ে কিছু না কিছু একটা ভালো জিনিস হবে আমাদের সাথে। এখন বাজে 7টা 15, আর আমরা শুনলাম 7:30টার সময় নাকি সন্ধ্যা আরতি হবে। তার মানে ভাবতে পারছো, প্রথমবার এসেই কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে পাবো। তো এটা মার ইচ্ছা না তো কি বলতে পারো তোমরা? আপনারা কিছু বক্তব্য পেশ করুন আপনাদের। ভীষণ ভালো লাগছে, প্রথমবার এসেছি, জানি না কতটা সময় ভেতরে থাকতে পারবো। মনে হচ্ছে খুব কম সময় থাকতে পারবো, তো দেখা যাক। অনেক লোক দাঁড়িয়ে আছে, যতটা কম সময় হয় সেটাই ভালো। মার জন্য ভালোবেসে তুমি যেটা নিয়ে আসবে দক্ষিণা সমেত এই ঘরে তুমি দেবে। তোমার নাম আর গোত্র লিখে নেবে তার একটা কাগজে, আর জিনিসগুলো নিয়ে নেবে।
একটা জিনিস আমার এখানে খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে আমরা পুজোর প্রসাদ নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, ভোগ অবশ্যই নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা কোনো মন্দিরে পুজো দিলে সেই প্রসাদটা তো বাড়িতে নিয়ে আসি, কিন্তু এখানে তেমন ব্যবস্থা নেই। তুমি মার জন্য ভালোবেসে যেটা নিয়ে আসবে সেটা এখানে দিয়ে দিতে হবে। আজকে প্রচণ্ড ভিড় রয়েছে, তার জন্য ঠেলাঠেলিও চলছে, কিন্তু একটা ভালো ব্যাপার হলো আমরা সন্ধ্যা আরতি দেখতে পারবো। সন্ধ্যা আরতি দেখতে দেখতে আমরা চলো কিছু গল্প করি মন্দিরের ও মায়ের ইতিহাস সম্পর্কে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি জনবহুল এলাকার সরু গলির মধ্যে বিরাজমান শ্যামসুন্দরী মা। তিনি পূজিত হয় ছোট্ট মেয়ে রূপে। কিন্তু কেন? হ্যাঁ, সেই গল্পটা তো বলবো। তার আগে মন্দিরের পুজোর নিয়ম বলে দিই। যেহেতু মাকে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়, তাই অম্বুবাচী পালন করা হয় না। মন্দিরে কিন্তু কোনো বলির রীতি নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। মায়ের বেদির একপাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও একপাশে লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, গণেশ ও অনেকে। তারা দেবীর সন্তান ও পাহারাদারও বটে। শ্যামসুন্দরী মার পাশের ঘরেই রয়েছেন বাবা ভৈরব। সবার বিশ্বাস মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না, ভক্তি ভরে ডাকলে ঠিক মনোবাঞ্ছনা পূরণ করে। মন্দিরের ইতিহাসটাও সবার জানা দরকার, তো চলো বলি। উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে। 2021 সালে বাড়িতেই প্রতিষ্ঠিত হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন। দেবীর 3 জন সেবায়ত থাকেন এই বাড়িতে, তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। মা বলেছেন আমার ভক্তরা যেন অভুক্ত হয়ে না যায় আমার কাছ থেকে, তাই দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে। আর মা নিজের জোগাড় নিজেই করে নেন। মা বলেছে ভিক্ষা করে হলেও যেন আমার ভক্তদের খেতে দেওয়া হয়। তাই তো দেখতে পেলে এত বড় ভোগের লাইন পড়েছে। আশা করি প্রথমবার কিন্তু তোমরা শ্যামসুন্দরী মায়ের সন্ধ্যা আরতি দেখতে পেলে। তো একটা লাইক এর জন্য করতেই পারো, আর কমেন্টে শ্যামসুন্দরী মায়ের জয় অবশ্যই লিখতে পারো। এবার চলো তোমাদের বলি অলৌকিক ঘটনার কথা। শ্যামসুন্দরী মাকে ঘিরে বহু অলৌকিক ঘটনা রয়েছে। বহুকাল আগের চলো একটা ঘটনা তোমাদের বলি। দিনটা ছিল অমাবস্যা তিথি। শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। বাজারে বছর 5-এর একটা মেয়ে তার কাছে খাবার খেতে চায়। না না, যে সে খাবার না, কিন্তু সে বলে 2 দিন ধরে সে কিচ্ছু খায়নি, তাই তার চাল কলা খেতে ইচ্ছা হয়েছে। পুরোহিত সব একদম পছন্দ করেনি। তিনি বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে নিজের খাওয়ার নিজে জোগাড় করতে একটা পরামর্শ দেয়। তবে মেয়েটি জানায় সে কাজ পায়নি বলেই কিন্তু ভিক্ষা করছে। তারপর মেয়েটি ওখান থেকে চলে যায়। সেই অমাবস্যার রাতে পুরোহিত যখন পুজো করতে বসে, তখন পুরোহিত দেখে মহাদেব কিন্তু শায়িত বা শুয়ে আছে, কিন্তু মা কালী ওপরে নেই। তার মাঝে আর একটা কথা বলি, শ্যামসুন্দরী মায়ের পুজোর একটা বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে কিন্তু পুজো করা হয় বা আরাধনা চলে। পুরোহিত ভাবলো একই অমাবস্যার রাত, একটা প্রদীপ জ্বলছে, ঘর অন্ধকার, তাই হয়তো সে ভুল দেখেছে। তাই প্রদীপের মধ্যে ঘি দিয়ে আলোটাকে একটু বাড়িয়ে দিল। তারপরেও কিন্তু একই জিনিস দেখলো এবং সারা বাড়িতে কিন্তু নূপুরের আওয়াজ শুনতে পেল। তখনই তিনি বুঝতে পারেন সকালে যে 5 বছরের ছোট্ট মেয়েটিকে দেখেছে সেটি আর কেউ না, সেটি মা শ্যামাসুন্দরী। তো এইবার বলো শ্যামাসুন্দরী মায়ের অজানা কাহিনী শুনে কেমন লাগলো তোমাদের? আমি অনেক জায়গা থেকে খোঁজাখুঁজি করে তোমাদের এই তথ্যগুলো দিলাম, আমি অবশ্যই নিজে জানি না, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমাকে বলল ভিডিও ডিলিট করে দিতে, কিন্তু কেন চলো বলি। এই যে পুজোর ঘরের পেছন দিকে দেখতে পাচ্ছ, এত পুজো জড়ো করা রয়েছে। তো এই ভিডিওটাই আমি করতে গেছিলাম, তো আমাকে বলল যে এই ভিডিওটা অবশ্যই করো না দাদা, তো এটা কেউই করে না, তুমি কোনো চ্যানেলেই দেখতে পাবে না, তো এটা প্লিজ ডিলিট করে দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কৌশিক দেখো ঠাকুরের ফুল পেয়েছে, সবাই পায় না। হ্যাঁ, সবার জন্য নিয়ে হয়েছে, এটা বাড়ি গিয়ে আমরা নিয়ে নেবো সবাই। তো এই তো চলো প্যাকেটে দেখি, ভাগিস প্যাকেটটাও রেখেছি। সরি, পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এবার মনটা হালকা হলো, খুশি হলো, খুশি হলো। ভোগের লাইন, অনেক লাইন রয়েছে। ভোগ তো এখনো দেখছি না দিতে, বহুত লাইন তো রে, এখন বহুত লাইন হয়ে গেছে। তখন এই জায়গাটা লাইন ছিল। চল এবার দেখো কতটা লাইন চলে এসছে। আমরা তো অনেক ভেতরে লাইন দিয়েছিলাম, অনেক দূর লাইন চলে এসছে পুরো। এই যে মেন রোডে, বাবা এই যে মেন রোড দিয়ে পুরো লাইন। চলো 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 চলো, আমরা চলে এসেছি আবার শিয়ালদা স্টেশনে। একটু খাওয়া দাওয়া করা যাক। চা বলছে মিষ্টি খাবে, তো চা এটা কি একটা লাড্ডু নিয়েছে, কি লাড্ডু এটা? ক্ষীরের লাড্ডু, বেশ ভালোই টেস্ট আছে। আর আমি আর পল্লব নিয়ে নিয়েছে হচ্ছে রাবড়ি। তো এই যে আমার, আর এই যে পল্লবের। ভালো 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 খেতে।
এইবার আমরা একটুখানি কিছু কথা বলতে চাই। প্রথমে পল্লব বলবে যে কেমন লাগলো। পল্লব বলো। তোমরা শুরু করো না। আচ্ছা, কৌশিক বলুক আগে। কৌশিক আমার কেমন তো লাগলো? খুব ভালো লেগেছে। প্রথমে তো মাথাটা গরম হয়ে গেছিল, ঠিকঠাক অ্যাড্রেস এরা ঠিকঠাক জানেনি, আর আমাকে খালি দেখতে বলেছিল, আমি দেখতে পাইনি কারণ আমার ওপর একা দায়িত্ব দিয়েছিল, ঠিক আছে, যে তুই দেখবি তুই দেখিস নি কেন? আমার নেট শেষ হয়ে যাবে বলে সেই জন্য দেখা হয়নি। এবার বোঝ না। প্রথমে ঘুরিয়েছে এক পাক, ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। কলকাতা এক্সপ্লোর করেছিস? কারণটা আছে আমাদের যে লেটটা হলো, লেটটা হওয়ারও একটা কারণ আছে। কারণ আমরা যে লেটটা হয়েছে তার জন্য আমরা আরতিটার সামনে দাঁড়াতে পেরেছি, Yes, আরতিটা দেখতে পেরেছি। আর আমার ভবিষ্যৎবাণীটা বল, যে আমি বলেছি যে হ্যাঁ আরতি আমরা এই দেখব। যে এই জিনিসটা হচ্ছে আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে। তো দক্ষিণেশ্বরেও যেইবার গেছিলাম সেইবারও আমাদের 1 ঘন্টা আরতির লাইনে দাঁড়াতে হয়েছে, তারপর আমরা পুজো দিতে পেরেছি। এখানেও সেম, এখানেও গিয়েও আমাদের আরতির লাইনে দাঁড়াতে হয়েছে, তারপর আমরা পুজো দিতে পেরেছি। ওভারঅল কেমন লাগলো বল? মনটা খুবই খুবই ভালো লেগেছে। অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে শ্যামসুন্দরী মার কাছে আসবো, তো প্রায় 1 বছর বাদে আমরা হঠাৎ করে আসতে plan পারলাম। হলো। হ্যাঁ, হঠাৎ করে। অনেক আরো দিনের না, অনেকে হঠাৎ আরো করে অনেকে আসতো, হ্যাঁ অনেকে, হ্যাঁ না অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম। তো এরপরে মা আসবে, মানে সবার মারা আসবে, ওর বোনও আসবে, মানে বোন আসবে, সাথী আসবে, সবাই আসবে, সবাই মিলে আবার একবার আসবো। সেটা কবে সেটা দেখছি আবার। আবার কবে টানে সেটাই ব্যাপার, না টানলে তো হবে না। না, মেন কথা হচ্ছে আমরা যেমনভাবে সবটা বললাম, তোমরা ফুল গাইড পেয়ে গেলে এবার আসতে পারো, অসুবিধাই হবে না। হ্যাঁ, সেটা অবশ্য